মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী মর্যাদায়, ডাক্তার জাহিদুর রহমান, জাহেদ টেক হিসাবে আপনারা সবাই চেনেন। আপনারা অলরেডি জেনে গেছেন তাকে ঘিরে একটা হুলস্থুল কাণ্ড পুরো উপমহাদেশ ব্যাপী, যেটা বাংলাদেশের জন্য লজ্জার এবং রহস্যজনক। এই ঘটনার অনেকটা পোস্টমর্টেম করব। দর্শক, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা এবং শেষ পর্যন্ত ফিরে এসেছেন। তো এটা কি, কেন বাধা? নানান জন নানান কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্টে হয়রানি করে, তাকে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তিনি ফিরে আসেন। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর বিষয়, অপমানজনক বিষয়। তো প্রথমে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশকে ডুবালো তারেক সরকার, বিএনপি সরকার। কারণ ডাক্তার জাহেদ আমাদের অত্যন্ত কাছের বড় ভাই। এক সময় আমরা পরস্পরের সহযোদ্ধা ছিলাম, একসাথে তথ্য বিনিময় করে কাজ করতাম, একই লাইনে কথা বলতাম। হ্যাঁ, এখন আমাদের মধ্যে ইখতিলাফ আছে, আমরা একে অপরের বিরুদ্ধে বলতে পারি। আমরা বলতে এখানে অ্যাজ এ হোল সবার কথা বলছি। যেমন পিনাকি ভট্টাচার্য, ডাক্তার জাহেদ, এরা মিউচুয়ালি কাজ করতো, ইনফরমেশন এক্সচেঞ্জ করতো, অনেক কিছু একসাথে করতো। কিন্তু এখন পিনাকি ভট্টাচার্য ডাক্তার জাহেদের একজন কঠোর সমালোচক, এটা হতে পারে। বাট দিন শেষে তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের আমরা সমালোচনা করি, বাট তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো আমার দেশের প্রতিনিধিত্ব করেন, আমার দেশের হর্তা সবকিছু তিনি। আমরা কোনো দাবি দেওয়া করলে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই বলবো, আমরা তো তাকে মাননীয় বলি। এই যে বিরোধী দল সংসদে চিল্লাচিল্লি করেন, কিন্তু দিন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে, প্রধানমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য ডাক্তার জাহেদকে অপমান করা, বাংলাদেশকে অপমান করা, আমরাও লজ্জিত। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে খুশির বন্যা, এটা আমি মনে করি এই ঘটনার একটা তাৎপর্যপূর্ণ দিক। এবং বিএনপি একটা শিক্ষা পেল। বাংলাদেশে খুশির বন্যা কেন? দেখেন, এই খবর, ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, এই খবর বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ। সব জায়গায় দেখবেন যে মন্তব্যের ঘরে মানুষ খুশি, ভালো হয়েছে। দুইটা কারণে খুশি। প্রথম কথা হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, এটা বাংলাদেশের মানুষ চায় না, যদিও ভারতের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক থাকা উচিত। বাট বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক চায় না, খুশি যে সম্পর্ক যেন ভালো না। এটা আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল, তারাও চায় না যাতে সম্পর্ক ভালো না হোক। কিন্তু আসলে বাস্তবে একটা স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধার এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক জরুরি, এটা বাস্তবসম্মত কথা। কিন্তু ইমোশনে হোক আর যে কারণে হোক, বাংলাদেশের মানুষ চায় যে ভারতের সাথে সম্পর্ক ভালো না হোক। বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ভারত বিরোধিতা যে তাদের রক্তে, এবং কোন রাজনৈতিক দল যদি ভুল রাজনীতি না করে এবং তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে পারফেক্ট রাজনীতি করতে পারে, তাহলে তারা ডেফিনেটলি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু জামাত বারবার ভুল রাজনীতি করে, যার ফলে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শক্তি হওয়া সত্ত্বেও তারা ক্ষমতায় যেতে পারছে না বা পারেনি। এই জন্য ভারত বিরোধিতা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির বড় ক্যাপিটাল। ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার ফলে বাংলাদেশে যে খুশির বন্যা, সেটা আরেকবার প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক বা ভারতের সাথে সবকিছু স্বাভাবিক এটা চায় না, ভারতকে সাইজ করতে চায়, সাহায্য করতে চায়। ইটস ভেরি নর্মাল, কারণ তারা সীমান্তে রাতের আধারে পুশিং করছে এবং বাংলাদেশের মানুষকে পাখির মতো প্রতিনিয়ত হত্যা করছে গুলি করে। তা মানুষ তো ক্ষুব্ধ থাকবেই, এবং আমাদেরকে পানিতে কষ্ট দিচ্ছে, এবং যখন পানি বেশি থাকে বৃষ্টির দিনে পানি ছেড়ে দিয়ে বন্যায় কষ্ট দিচ্ছে। বাংলাদেশের মানুষকে মারছে এভাবে পানির অভাবে এবং অতি পানিতে, বন্যায়। অতএব তাদের উপর ক্ষুব্ধ হওয়াটা একদম স্বাভাবিক। আর একটা কারণে ক্ষুব্ধ যে ডাক্তার জাহেদ, তিনি এক সময় ভারতের আধিপত্যবাদ, আওয়ামী লীগ এর বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন, আমরা একসাথে কাজ করতাম। বাট এই ডাক্তার জাহেদ
তিনি অতি সম্প্রতি এমন কথা বলেছেন যেটা শুনলে মনে হবে যে তিনি একদম পিওর ভারতের দালাল, এবং আমরা তাকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেছিলাম। তার কথাবার্তা বা এগুলোর মধ্যে তার সেই পুরনো চিত্র ছিল না। বিএনপি তো ঐতিহাসিকভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দল, প্রচন্ড ভারত বিরোধী হওয়ার কথা, কিন্তু সেই বিএনপি তো এখন ওইরকম ভারত বিরোধী না। এরকম ডাক্তার জাহেদ, সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও তিনি সাম্প্রতিক ভারতের সাথে নতজানু টাইপের কথা বলেছেন। যদিও কথা সরকারের পক্ষ থেকে বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলেছেন, এটা তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, নট লাইক দ্যাট। সেখানে ডাক্তার জাহেদকে নিয়ে যে কথা হয়েছিল, তিনি যে বলেছিলেন সাংবাদিকদের এই গত সপ্তাহে যে পুশিন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তারা এটা ইচ্ছে করে করছে না, বা এরকম একটা বিষয় বলেছিল। তো পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাহলে আপনাকে ঢুকতে দেয়নি দিল্লিতে, এটাও তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা চুপ থাকি নাকি? তো ওই যে পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয়, আরো ভারত সম্পর্কে আরো নানান কিছু কথা বলে, এবং আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই বক্তব্য দেওয়ার কারণে জনগণ প্রচন্ড ক্ষুব্ধ ডাক্তার জাহেদের প্রতি, যার ফলে ডাক্তার জাহেদকে যে অপমান করা হয়েছে, মানুষ খুশির বন্যা। এবার আসেন যে ঘটনাটা কি। আসল কথা হচ্ছে যে এখানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে এটা হয়ে গেছে, তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল না, যার ফলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। তারপরে খুব অল্প সময়ের মধ্যে নাকি ভারত ভুল স্বীকার করে বলেছিল যে না স্যার আপনি আসেন, কিন্তু ডাক্তার জাহেদ রাগ হয়ে, তাকে হয়রানির কারণে তিনি ক্ষুব্ধ হয়ে তিনি অন্য বিমানে তিনি দেশে ফিরছেন, অন্য দেশ হয়ে। কিন্তু ঘটনা এটা না। প্রথম কথা হচ্ছে যে ডাক্তার জাহেদ প্রতিমন্ত্রী হয়েছেন, এটা অনেকদিন হয়ে গেছে। এখানে পাসপোর্ট পেতে আমাদের মতো লোকে, আমরা পাসপোর্ট পাই 7 দিনের মধ্যে। আমি সত্যি কথা বলি, আমি পাসপোর্ট 7 দিনও লাগে না। আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কয়েকদিনের মধ্যে আমি পাসপোর্ট পেয়ে যাই। তো সেখানে ডাক্তার জাহেদের পাসপোর্ট পেতে 3 দিনও লাগার কথা না, তাও আবার ডিপ্লোম্যাটিক রেড পাসপোর্ট। এটা তো কোনো ব্যাপারই না স্পেশাল। তাহলে তিনি সাধারণ পাসপোর্টে গিয়েছেন, এটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে মূল কথা হচ্ছে ডাক্তার জাহেদ, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এরকম অনেকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা। ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করেছে, এর সাথে সাথে ইমিগ্রেশনের নিষেধাজ্ঞা আছে ভারত সফরের ক্ষেত্রে। তো ওইটাকে কাজে লাগিয়ে এখানে একটা পুরো বাংলাদেশ সরকারকে অপমান করলো। এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয় পুশিন বন্ধ করতে, চিঠির জবাব দেয় না। ওসমান হাদির শুটারের সাথে কথা বলতে কনসুলেট অ্যাক্সেস চায়, ভারত ভ্যালু দেয় না। ওইরকম বাংলাদেশ সরকারকে যে ভ্যালু দেয় না, তার একটা প্রমাণ। একজন প্রতিমন্ত্রী সফরে যাবেন, সেখানে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার বা ওখানে যারা কূটনৈতিক কর্মকর্তা আছেন, তারা সবই উপস্থিত থাকে এবং তারা এগুলো সব আয়োজন করে। তো এখানে কূটনীতিকদের কোনো হয়রানি হয় না, ভিআইপি গেট থেকে ঢুকে, ইমিগ্রেশন স্পেশাল। এই সব ক্ষেত্রে এরকম হতে পারে, এটা পরিকল্পিতভাবে। এমনকি আমরা যেটা জেনেছি যে বাংলাদেশে নিযুক্ত দিল্লিতে যিনি আছেন হাই কমিশনার, তিনি চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। ভারত ইচ্ছাকৃতভাবে বিএনপি সরকারকে অপমান করছে, লাঞ্ছিত করছে। এবং আরো যান বিএনপির সাথে স্যার হুজুর হুজুর করেন ভারতের সাথে, মজা বুঝছেন এবার।